হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্টেন্ট কিছু বায়োলজি কোশ্চেন। বায়োলজির হিউম্যান আই কিন্তু একটি ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান বডি। তো সেই হিউম্যান বডির এই আই রিলেটেড যে কোশ্চেনগুলো, সেগুলো আজকের কোশ্চেনগুলো শুধুমাত্র ইংলিশে রয়েছে, কিন্তু এর আগে আমি একটা আই রিলেটেড একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সব বেঙ্গলি ভার্সনের সব কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে। আজকে একদম হুবহু আগেরটা বেঙ্গলিটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করিনি। আজকে কিছু ডিটেলসেও আলোচনা করব, মানে আইটাকে পুরো ডিটেলসে আলোচনা করব, এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আগে করিয়েছি এবং কিছু এক্সট্রা কোশ্চেনও আছে। তো অবভিয়াসলি এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে, এগুলো বারবার কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসছে। তো হিউম্যান আইয়ের যে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লম্বচ্ছেদ করা হয়, এবং এখানে দেখো অনেকগুলো পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো আমরা কিন্তু ধীরে ধীরে ডিসকাস করব কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে। তো প্রথমে আমি একটা কোশ্চেন তোমাদের বলি, যে এমন যদি এরকম কোশ্চেন অনেক সময় দেখা যায় যে হিউম্যান বডির এমন কোন পার্ট, যে পার্টটা মানে অন্যান্য পার্টগুলো যেরকম জন্মের সময় যেরকম থাকে, যেমন হাত পা মানুষের যেরকম থাকে, বয়স বৃদ্ধির সাথে সাথে সেগুলো বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এমন কোন পার্ট যেটা মানে আগের মতনই থাকে, সেটা কখনো বৃদ্ধিপ্রাপ্ত হয় না। হ্যাঁ, কি হয়, সেটা আমাদের চোখ, অবশ্যই চোখ। সেটা যখন মুখটা যখন হচ্ছে ছোট থেকে যখন বড় হয়, মুখটা বড় হয়, তখন সে জায়গায় মনে হয় যে চোখটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমাদের চোখের শেপটা যখন প্রথমে ছোট অবস্থায় থাকে, সেটাই যখন বড় হয়ে যায়, মুখটা বড় হয়ে যায়, সেটা লম্বাটে হয়ে যায়, তাই তো? সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তাহলে হিউম্যান আই হচ্ছে এমন একটা আমাদের বডি পার্ট, যেটা ছোট একদম জন্মের সময় যে সাইজের থাকে, আজীবন সেই সাইজেরই থাকে, এবং তার কালারও চেঞ্জ হয় না। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে, এখানে দুটো কোশ্চেন আছে। ইমেজ অফ অ্যান অবজেক্ট ইজ ফর্মড অন হুইচ পার্ট অফ আই। চোখের কোন অংশে, এগুলো সবই ওয়ান লাইনার কোশ্চেন, বাট এগুলো আমি পুরোটা ডিসকাস করব। চোখের কোন অংশে ইমেজ ফর্ম হয়, মানে প্রতিবিম্ব গঠিত হয়। তো চোখের যে সব পার্টগুলো আমি বললাম, সেই পার্টগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেটিনা। রেটিনাতেই কিন্তু সব ইমেজ ফর্ম হয়, মানে আমরা চোখে যেগুলো দেখতে পাই, সেটা সেই ইমেজটা আমাদের কোথায় তৈরি হয়? রেটিনাতে তৈরি হয়। রেটিনা থেকে একটা স্নায়ু আছে চোখে, অপটিক স্নায়ু নাম, সেই কোশ্চেনও আছে। সেই অপটিক স্নায়ুর মাধ্যমে কিন্তু সেটা আমাদের মস্তিষ্কে চলে যায়। সেই 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 যে ভিশনটা, সেই জন্য আমরা ভিশনটা দেখতে পাই। তো আমাদের এখানে এই যে এটার অ্যান্সার হয়ে যাবে রেটিনা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য আই ইজ ইউজড ফর আই ডোনেশন। আই ডোনেশন মানে মৃত্যুর পর যখন আই ডোনেশন করা হয়, তখন আয়ের মাত্র একটা পার্টই আছে যেটা নেওয়া হয়, এবং সেই পার্টটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া পার্টটাই নেওয়া হয়, মানে প্রতিস্থাপনের জন্য বেঙ্গলিতে এরকম কোশ্চেন আসে যে চক্ষুদান বা চক্ষু প্রতিস্থাপনের জন্য চোখের কোন অংশটি ব্যবহার করা হয়। সো এটার অ্যান্সার হয়ে যাবে কর্নিয়া। নেক্সট কোশ্চেন, অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইনটু দ্য আই ইজ কন্ট্রোল বাই। চোখে যে আলোটা ঢোকে, সেই আলোটা চোখের কোন অংশের মাধ্যমে কন্ট্রোল হয় বা নিয়ন্ত্রিত হয়? চোখের কোন অংশটা? চোখের মধ্যে অনেকগুলো অংশ রয়েছে, যেমন আমি যদি বেঙ্গলিতে বলি, যেমন কৃষ্ণমণ্ডল রয়েছে, শ্বেতমণ্ডল রয়েছে, এগুলো সব রয়েছে। তো চোখের মধ্যে যেটা যেটা কৃষ্ণমণ্ডল, যাকে স্ক্লেরা বলা হয়, তার ঠিক পাশেই একটা অবস্থিত রয়েছে স্ক্লেরাটাকে বলা হয় যে শ্বেতমণ্ডল। স্ক্লেরা মিনস শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডলের ঠিক নিচেই থাকে কৃষ্ণমণ্ডল, এবং কৃষ্ণমণ্ডলের ঠিক একদম পাশে থাকে আইরিশ। সো এটার অ্যান্সার হয়ে যাবে আইরিশ। এই আইরিশের কালারও কিন্তু হয় বাদামি বা লাল, মানে কালো, বা কখনো হচ্ছে নীলচে বর্ণের হয়। তো এটার মাধ্যমেই কিন্তু চোখে যে পরিমাণ আলো আসে, সেটা আলোর প্রবেশ নিয়ন্ত্রিত হয়।
আরেকটা জিনিস এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে চোখের কোন এমন অংশ রয়েছে যেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন রোধ করে, চোখের কোন অংশ, যেটা আমি বললাম আইরিশটা যেটার পাশে অবস্থিত, যেটা হচ্ছে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, সেটার জন্যই কিন্তু চোখের আলো, চোখের মধ্যে যে আলোটা ঢোকে সেটার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে যে চোখে যে মানে প্রচুর পরিমাণ আলো ঢোকে সেটা কন্ট্রোল করে কে, চোখের আইরিশ। এবং চোখে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আমাদের চোখে ঘটে না, তো সেটা কার জন্য হয়, চোখের কোরয়েড বা কৃষ্ণমণ্ডলের জন্য হয়। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য আইরিস ইন হিউম্যান আইস। সো আগের কোশ্চেন যেটা দিয়েছি সেটাই, মানে চোখে যে আলোর প্রবেশের মাত্রা নিয়ন্ত্রিত করাই হচ্ছে আইরিশের কাজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ আই সেলস মেক্স ডিফারেন্স ফর কালার্স। তো আমাদের চোখে দু ধরনের সেলস, সেলস মিনস হচ্ছে কোষ থাকে, দু ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা কোন কোষ, ঠিক আছে। রড কোষ মানে রড সেল এবং কোন সেল, এই দুটো আমাদের চোখে থাকে, যার জন্য আমাদের দৃষ্টিটা নিয়ন্ত্রিত হয়। এর মধ্যে কোন কোষের কাজ হচ্ছে কালার ডিফারেন্সটা আমাদের চোখের সামনে তুলে ধরা, মানে আমরা যে বিভিন্ন কালারের জিনিস দেখছি সেটা আমরা ডিফাইন করতে পারি, এটা এই কালার করে এই জিনিসটা আমরা ডিফাইন করতে পারি, এটা রেড, এটা ব্লু, এরকম ডিফারেন্স আমরা করতে পারি আমাদের আইতে যেহেতু কোন সেল আছে। এবং রড সেলের কাজ কি, রড সেলের কাজ হচ্ছে মৃদু আলোতেও দেখতে সাহায্য করা, মানে যখন লাইটটা কমও থাকে, যে ঘরের মধ্যে যখন কম লাইটও থাকে তখন আমাদের চোখ চেষ্টা করে যে কোনো জিনিস থাকলে সেটাকে আরও ভালো করে দেখার, এবং সেটা কি রড সেলের জন্য। বাট হিউম্যান আইজের ক্ষেত্রে কোন সেলের সংখ্যা বেশি থাকে এবং রড সেলের সংখ্যা কম থাকে, সেই জন্য আমরা পরিষ্কার আলোতে খুব ভালো আমরা দেখতে পাই, বাট কম আলোতে কিন্তু আমরা সেভাবে দেখতে পাই না, আমাদের চোখের ওপর চাপ পড়ে। রড সেল থাকে বেশি যারা ধরো তোমার নিশাচর প্রাণী, যেরকম আমি বলতে পারি ক্যাট, আউল, এদের চোখে কিন্তু বেশি পরিমাণে রড সেল থাকে। রড সেলের জন্যই বিশেষত আমি বলবো ক্যাটসের ক্ষেত্রে, ক্যাটস সবাই দেখেছো, ক্যাটসের চোখ কি হয় রাত্রিবেলা জল জল করে, তো এদের চোখে যেরকম হচ্ছে এই যে রড সেলটা থাকে এই জন্য এরা পরিষ্কার দেখতে পায়। এবং এদের চোখে ট্যাপেটাম লুসিডিসাম নামে এক ধরনের পদার্থ থাকে বা এক ধরনের অঙ্গ থাকে, যেটার জন্য এরা কি হয় রাত্রিবেলা কোনো জিনিস আরো পরিষ্কার দেখতে পায়। এদের চোখ মানে জল জল যে করছে, জল জলের কারণ হচ্ছে ট্যাপেটাম লুসিডিসাম, এবং সেটা দেখতে সাহায্য করার জন্য কাজ করছে কে, রড কোষ। ওকে, এরপর হচ্ছে রড কোষ এবং কোন কোষ চোখের কোন অংশে উপস্থিত থাকে। সো এটার অ্যান্সার হয়ে যাবে রেটিনা। রেটিনা এমন একটা জায়গা যেখানে রড কোষ এবং কোন কোষ উপস্থিত থাকে, এবং এটাই কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখানেই আমাদের প্রতিবিম্ব গঠিত হয়, এখানেই মানে এই জায়গায় আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি আমরা বুঝতে পারি, মানে বলা যেতে পারে রেটিনা হচ্ছে একটা হচ্ছে সেন্সিটিভ পার্ট, রেটিনা আমাদের চোখের একটা সেন্সিটিভ পার্ট, এবং রেটিনার সাথে কিন্তু আমাদের ব্রেনের একটা সরাসরি একটা যোগ রয়েছে। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নার্ভ হুইচ ট্রান্সমিটস দ্য ভিজুয়াল ইনফরমেশন ফ্রম রেটিনা টু দ্য ব্রেন। ঠিক আছে, তো রেটিনা থেকে ব্রেনে কোন আমাদের বডিতে বা আমাদের হিউম্যান বডিতেই বলতে পারো কোন নার্ভের মাধ্যমে রেটিনা থেকে ব্রেনে এই যে ভিশন যে ইনফরমেশনগুলো সেগুলো ট্রান্সফার হয়, যেটা আমি বলছিলাম রেটিনা ভীষণ সেন্সিটিভ, রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়, রেটিনাতে রড কোষ কোন কোষ থাকে, তো এই যে এটা একটা নার্ভের সাথে যুক্ত বা আর সেই নার্ভ বা সেই নার্ভটাই কি করছে ব্রেনের মধ্যে ইনফরমেশন পাঠাচ্ছে, ভিজুয়াল ইনফরমেশনগুলো, যা তারপর ব্রেন ডিসাইড করছে যে এই এই ইনফরমেশনটার পর মানুষের বডি কিভাবে কাজ করবে, ওয়ার্ক করবে বা কি করা উচিত, এগুলো সব ব্রেন ডিসাইড করে। তো সেই যে নার্ভ যেটার মাধ্যমে ইনফরমেশনগুলো শেয়ার হয় রেটিনা থ্রু ব্রেন, তো এই নার্ভটাকে বলা হচ্ছে অপটিক্যাল নার্ভ।
অপটিক্যাল নার্ভকে বেঙ্গলিতে অপটিক্যাল নার্ভই বলে। অপটিক্স কথাটার সাথে কি আছে? চোখ। তো সেভাবে মনে রাখবে, খুব ইজি ব্যাপারটা। কোশ্চেন নাম্বার 8 দেখো এখানে দিয়েছে হোয়াট ইজ ব্লাইন্ড স্পট। হোয়াট ইজ ব্লাইন্ড স্পট? ব্লাইন্ড স্পট হচ্ছে মানে অন্ধবিন্দু, মানে দুটো জিনিস বলা যেতে পারে। অন্ধবিন্দু এমন একটা জায়গা যেখানে কোনো রকম প্রতিবিম্ব গঠিত হয় না, মানে বলা যেতে পারে রেটিনার এই অংশটা, এইখান দিয়েই কিন্তু রেটিনার এই অংশটার মধ্যে দিয়েই কিন্তু নার্ভগুলো অক্ষি গোলকে প্রবেশ করেছে। আমি এই পিকচারটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একদম প্রথমের পিকচারটাতে চলে যাচ্ছি। দেখো এখানে এই যে এই জায়গাটা, এই যে যেখানটাতে এই যে এখান দিয়ে প্রবেশ করছে এই জায়গাগুলো দিয়ে, সেই যে প্রবেশ করা এই জায়গাটাতে দেখো এখানে রেটিনা কোনটা? রেটিনা হচ্ছে এই পাশের অংশটা, এই পাশের এই অংশগুলো, যেখান দিয়ে প্রবেশ করছে এই যে এখানকার অংশগুলোকে বলছি রেটিনা। দেখো একবার ভালো করে, এটা এখানে এসে শেষ হয়ে গেছে, এই পোর্শনে এসে শেষ হয়ে গেছে, আবার এটাও এখানে শেষ হয়ে গেছে। আমি পিকচারটা একটু ক্লিয়ার করে দিই। এরপর তারপরে যে অংশটা যেখানে রেটিনার কোনো অংশ আর কাজ করছে না এবং যার মধ্যে দিয়ে কি হচ্ছে আস্তে আস্তে এরপর এটা নার্ভগুলো ঢুকে যাচ্ছে, অক্ষি গোলকের মধ্যে প্রবেশ করছে যে পার্টটার মধ্যে দিয়ে, সেটাকেই বলা হচ্ছে অন্ধবিন্দু। এবং এটার মধ্যে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না, যার ফলে আরেকটা জিনিসও বলতে পারো যে অন্ধবিন্দু এমন একটা জায়গা যেখানে কোনো রকম রড সেল বা কোন সেল থাকে না। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ইমেজ ফর্মড ইন দ্য আই? হিউম্যান আইতে কোন ধরনের ইমেজ ফর্ম হয়? হিউম্যান আইতে ফর্ম হয় রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ ফর্ম হয়। রিয়েল মিন্স বাস্তব এবং ইনভার্টেড মানে সামথিং, তুমি যদি মনে করো যে এখানে তুমি একটা এইভাবে যদি কোনো একটা জিনিস থাকে, ইমেজ থাকে, তো তোমার চোখের মধ্যে যে ইমেজটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম টাইপের, এরকম টাইপের পিকচার তৈরি হবে। ঠিক আছে, এটাকে বলছি ইনভার্টেড, মানে উল্টো ইমেজ তৈরি হবে। যা থাকবে চোখের মধ্যে, মানে চোখের আমাদের যেখানে ভিশনটা সৃষ্টি হচ্ছে, তো সেখানে দেখবে যে সামনে কেউ থাকলে অবশ্যই তুমি দেখতে পারবে যে তার চোখের মধ্যে যেটা তুমি দেখতে পাচ্ছ চোখের মধ্যে একদম, সেটা কিন্তু উল্টো ইমেজ। তো অ্যান্সার হয়ে যাবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স টু সি অ্যান অবজেক্ট? মিনিমাম ডিস্টেন্স মিনস যখন চোখের থেকে ন্যূনতম কত ডিস্টেন্সে কোনো বস্তু রাখলে তবেই আমরা দেখতে পাবো। তো এটা পরীক্ষা করার জন্য তুমি তোমার হাতটা নিয়ে একদম চোখের সামনে নিয়ে যাও। তুমি কি হাতটা পুরোপুরি দেখতে পাচ্ছ বা তোমার আঙুলগুলো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ? দেখবে না। অন্তত একটা যে ছোট যে আমাদের যে স্কেলগুলো আসে, ছোট যে স্কেলগুলো, জ্যামিতি বক্সে যে স্কেলগুলো থাকে, সেই বক্সের যে স্কেলগুলো যেগুলো 30 সেন্টিমিটার থাকে, সেইটুকুনি ডিস্টেন্সে এবার দেখার চেষ্টা করো, দেখো তুমি ঠিকঠাক দেখতে পাচ্ছ। তো সেই জন্য বলা হয় যে ন্যূনতম কত ডিস্টেন্সে রাখা উচিত কোনো বস্তুকে দেখার জন্য, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। এবার এটা হচ্ছে অ্যাভারেজ, যখন হচ্ছে 20 to 40 এজের যেসব পিপল রয়েছে তাদের জন্য কিন্তু এটা অ্যাভারেজ। বাট এটা যখন বাচ্চাদের ক্ষেত্রে মানে শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে এর মানটা কিন্তু বিভিন্ন রকম হয়, কারণ তাদের চোখের বিভিন্ন সমস্যা, দৃষ্টি সমস্যা দেখা দেয় এবং সেই জন্য কিন্তু এই চেঞ্জেসটা কিন্তু দেখা যায়। তো এই চেঞ্জেসটা এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতেই পারে যে কোনো বস্তুকে ন্যূনতম কত ডিস্টেন্সে রাখতে হবে সেটা সঠিকভাবে দেখার জন্য। তো এটার অ্যান্সার হয়ে যাবে 25। নেক্সট হচ্ছে দ্য স্টাডি অফ আই কল্ড, চোখ রিলেটেড যে স্টাডি তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হয় অপথ্যালমোলজি। অপটিক্স থেকেই আসছে অপথ্যালমোলজি। অপথ্যালমোলজি, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অ্যানিমাল আইজ ইজ বিগার দ্যান ইটস ব্রেইন? এটার অ্যান্সার হবে এই যে এখানে যে পিকচারটা রয়েছে, এই পিকচারের যে বার্ডটা রয়েছে, এই বার্ডটা যেটা নাম সেটাই হবে এটার অ্যান্সার, এবং এটার অ্যান্সার হয়ে যাবে অস্ট্রিচ। সো এটার অ্যান্সার অবভিয়াসলি জানো, উট পাখি। উট পাখি হয়ে যাবে এর অ্যান্সার, বিকজ এর যে আয়ের যে সাইজ সেটা এর ব্রেন থেকেও বড়।
নেক্সট কোশ্চেন দেখো, ইন জেরপ্থ্যালমিয়া ডিজিজ হুইচ পার্ট অফ আই ডিস্ট্রয়? জেরপ্থ্যালমিয়া যাকে বেঙ্গলিতে বলা হয় অন্ধত্ব, ভিটামিন এর অভাবে হয়। এবং জেরপ্থ্যালমিয়া ডিজিজে চোখের কোন অংশটা নষ্ট হয়ে যায়? জেরপ্থ্যালমিয়া ডিজিজে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কর্নিয়া বিনষ্ট হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ফিনোমেনন অফ লাইট ইজ রেসপন্সিবল ফর ওয়ার্কিং অফ দ্য হিউম্যান আই? আলোর কোন প্রপার্টি বা আলোর কোন ধর্মের জন্য আমরা কোনো জিনিসকে দেখতে পাই, বা মানুষের চোখে কোনো বস্তুর ছবি ফুটে ওঠে, সেটা আলোর কোন প্রপার্টির জন্য? সো এটার অ্যান্সার হয়ে যাবে রিফ্লেকশন। রিফ্লেকশন মিনস হচ্ছে প্রতিফলন। রিফ্লেকশন, ঠিক আছে, মানে আলোর প্রতিফলনের জন্য। সো আলোর প্রতিফলন বা রিফ্লেকশনের জন্যই কিন্তু আমাদের চোখে কোনো জিনিস আমরা দেখতে পাই। কিভাবে হয় জিনিসটা, যখন সানের থেকে কোনো রে যখন কোনো বস্তুর ওপরে পড়ে, সান থেকে একটা বলের ওপরে পড়েছে, সেই বল থেকে কি হয়ে যাবে, সেই আলোটা রিফ্লেক্ট হয়ে যখন হিউম্যান আয়ে এসে পড়ে, তখন সেই কিন্তু এটা দেখতে পায়। ঠিক আছে, সো এটার অ্যান্সার হয়ে যাবে প্রতিফলন বা রিফ্লেকশন। নেক্সট দেখো, পার্ট অফ আই হেল্পস টু চেঞ্জ আইস লেন্স ফোকাল লেন্থ। তো চোখের কোন অংশের জন্য কিন্তু ফোকাল লেন্থ চেঞ্জ হয় সেটা বলতে হবে। তো ফোকাল লেন্থ মেনলি চেঞ্জ হয়। এবার তোমাদের আমি সব প্রপার্টিসগুলো আস্তে আস্তে বুঝিয়ে দেবো, চোখের প্রত্যেকটা পার্টের জিনিস আমি বুঝিয়ে দেবো এবার। দেখো, ফোকাল লেন্থ মেনলি হচ্ছে এই সিলিয়ারি পেশির জন্য কিন্তু চেঞ্জ হয়। এই সিলিয়ারি পেশির জন্যই কিন্তু আমাদের চোখে উপযোজন ঘটে। উপযোজন মানে হচ্ছে আমরা ধরো কোনো জিনিসকে, মানে যাকে ইংলিশে বলা হয় অ্যাকোমোডেশন অফ আইস। তো চোখের উপযোজন মানে কোনো ধরো একদম কাছাকাছি কোনো জিনিস রয়েছে, দেখার জন্য সেই চোখটাকে আমরা অনেক সময় বড় করার চেষ্টা করি। হয়তো ছোট্ট কোনো জিনিস পড়েছে, সেটা খুঁজে পাচ্ছি না, চোখটাকে একটু বড় বড় করে দেখার চেষ্টা করি। বা অনেক দূরে কিছু রয়েছে, হয়তো গাছে কোনো একটা পাখি বা কেউ হয়তো বললো গাছে কিছু রয়েছে, সেটা দেখার জন্য আমরা চোখটাকে কুঞ্চিত করার চেষ্টা করি। তো এই যে প্রপার্টিস, এই যে মানে এই যে ঘটনাটাকে বলছে অ্যাকোমোডেশন অফ আইস, মানে চোখের উপযোজন। বাট এই চোখের উপযোজনে সাহায্য করে যে অংশ চোখের, তার নাম হচ্ছে সিলিয়ারি মাসলস বা সিলিয়ারি মাংসপেশি। ঠিক আছে, তো সিলিয়ারি মাসলসের মাধ্যমেই কিন্তু আমাদের চোখের ফোকাল লেন্থ চেঞ্জ হয়, যা এই ঘটনাটাকে বলা হচ্ছে চোখের উপযোজন। ঠিক আছে, এবং এর মাধ্যমেই কিন্তু যে চোখের যে নিকটতর, মানে চোখে যে চোখের রেটিনাতে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। আর এটার জন্যই, মানে এটাই কিন্তু মেন কাজ করে যে কোনো বস্তুর ছবিকে, মানে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে ফুটিয়ে তোলার জন্য এই মাংসপেশি, এই মানে সিলিয়ারি মাসলসই কিন্তু চেষ্টা করে ছোট জিনিসকে ঠিকঠাক করে রেটিনাতে ছবি পাঠানোর। সো সিলিয়ারি পেশি কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে একটা জিনিস আসছে, যেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমর অ্যান্ড হচ্ছে ভিট্রিয়াস হিউমর। তো এখানে দেখো, অ্যাকুয়াস হিউমর এবং ভিট্রিয়াস হিউমর ইম্পর্টেন্ট পার্ট, এবং অনেক সময় এটা গুলিয়ে যায় যে কোনটা অ্যাকুয়াস কোনটা হিউমর। তো এটা মনে রাখার জন্য আমি বলবো অ্যাকুয়াস হিউমর কাকে বলে আগে বলে নিচ্ছি। অ্যাকুয়াস হিউমর হচ্ছে কর্নিয়া এবং চোখের মাঝের, মানে চোখের লেন্সের মাঝের অংশে থাকে। অ্যাকুয়াস হিউমর আমাদের চোখের একদম ফ্রন্ট সাইডে থাকে, সেটা মনে রাখবে। কারণ তুমি বারবার বলার চেষ্টা করো অ্যাকুয়াস হিউমর ভিট্রিয়াস হিউমর, অ্যাকুয়াস হিউমর ভিট্রিয়াস হিউমর, মানে তুমি যদি অ্যালফাবেটিক্যালে পড়ো, এবিসিডি পড়ো, দেখো এ ফার্স্টে আসছে, তার অনেকটা পরে ভি আসছে। তো সেরকম অ্যাকুয়াস হিউমর আমাদের, মানে আমরা যদি চোখ একদম মানুষের হিউম্যান বডির মানে ফ্রন্ট সাইড থেকে যদি বলি, সামনের দিকে আমাদের হচ্ছে যেটা থাকবে, মানে এই পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমর। চোখের ভেতরের পার্টে যেটা রয়েছে সেটাকে বলছে ভিট্রিয়াস হিউমর। ঠিক আছে, তো অ্যাকুয়াস হিউমর ব্যাপারটা কি, এই যে চোখের যে কর্নিয়া রয়েছে এবং
এই যে এটা কর্নিয়া, দেখতে পাচ্ছ এখানে এসব পয়েন্ট আউট করেই দেওয়া আছে। কর্নিয়া এবং যে লেন্স রয়েছে মানে চোখের যে মণি, সেইটার মাঝখানে যে স্বচ্ছ অংশ থাকে, মানে সাদা, আমাদের চোখের মধ্যে যে সাদা রঙের যে অংশটা থাকে, সেই অংশটাকেই কিন্তু বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমর। এবং এই যে ভেতরে ভেতরে এই যে অংশটা থাকে, যেটার জন্য চোখের কি একটা মানে ব্যালেন্স বজায় থাকে, চোখে জল থাকে, মানে সব অংশগুলো আর কি সংযুক্ত থাকে। মানে কোষের মধ্যে যদি জল না থাকে কোষ তো শুকিয়ে যাবে, সেইটা এর মধ্যে কি থাকে, যে জলীয় আবরণটা থাকে, এটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস হিউমর। এটা কি একটা জেলির মতো স্বচ্ছ পদার্থ, এটাই কিন্তু চোখটাকে ব্যালেন্স করতে সাহায্য করে, মানে চোখটাকে সবসময় সঠিকভাবে রাখতে সাহায্য করছে কি ভিট্রিয়াস হিউমর। তো ভিট্রিয়াস হিউমরও যেরকম ইম্পর্টেন্ট, অ্যাকুয়াস হিউমরও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অ্যাকুয়াস হিউমর আমাদের চোখের, আমি যে বললাম যে চোখের মনির পাশে যে সাদা অংশ, এগুলোর ওপরে স্বচ্ছ জেলির মতো অংশ থাকে, এর ফলে চোখের মধ্যে যদি আমাদের কিছু ঢুকে যায় সেটা চোখের মানে ক্ষতি করতে পারে না চট করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ মায়োপিয়া? সো ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন আছে চোখের ডিজিজ রিলেটেড, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, দেন হচ্ছে প্রেসবায়োপিয়া। তো এগুলো সবগুলো আস্তে আস্তে ডিটেলসে আমরা ডিসকাস করব। মায়োপিয়া ডিজিজ কি? মায়োপিয়া ডিজিজ হচ্ছে চোখের একটা, অবশ্যই চোখের একটা দৃষ্টিগত সমস্যা, এবং এই দৃষ্টিগত সমস্যাতে কোনো বস্তু কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরেরটাকে দেখতে পারে না। এই জন্য এটার আর এক নাম হচ্ছে নিয়ার সাইটনেস। তো নিয়ার সাইটনেস এইটাকে বলা হচ্ছে বা মায়োপিয়া আর এক নামের। তো এটাতে কি হয়, এটার মেন যে জিনিসটা আমি বলে দিচ্ছি, এটা কি, যেটা কাছেরটা মানে নিয়ারটা দেখতে পায়, নিয়ারটা ক্লিয়ার থাকে, বাট ফার ডিস্টেন্স ফার নট ক্লিয়ার। এভাবে ছোট ছোট পয়েন্ট খাতায় নোট করে নাও, তোমার বুঝতে সুবিধা হবে, মনে থাকবে। মায়োপিয়াতে নিয়ার ভিশনটা ক্লিয়ার থাকে, বাট ফার ভিশনটা ক্লিয়ার থাকে না। ঠিক আছে, আর এটাতে কি হয়, এটাতে হচ্ছে রেটিনার সামনে প্রতিবিম্ব তৈরি হয়। এটাতে রেটিনার সামনে, অনেক সময় কোশ্চেন আসে মায়োপিয়া ডিজিজে চোখের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, রেটিনার সামনে গঠিত হয়, মানে রেটিনা পর্যন্ত পৌঁছতে পারে না সঠিকভাবে, রেটিনার সামনে গঠিত হয়। আর হাইপারমেট্রোপিয়া যদি বলি, হাইপারমেট্রিয়া হচ্ছে রেটিনার থেকে হচ্ছে মানে পিছন দিকে আর কি তৈরি হয়, সেই জন্য ওটাতেও একটু প্রবলেম হয়, সেটা আমি বলছি। তো এই যে মায়োপিয়া আর একটা আছে হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়াতে কোন ধরনের লেন্স ইউজ করা হয়? মায়োপিয়াতে ইউজ করা হয় কনকেভ লেন্স। মায়োপিয়াতে ইউজ করা হয় কনকেভ লেন্স বা অবতল লেন্স। ঠিক আছে, এবার আসছে আমাদের হাইপারমেট্রোপিয়া। What is hypermetropia and which lens used in hypermetropia? হাইপারমেট্রোপিয়া কি? ঠিক মায়োপিয়ার উল্টোটা। মায়োপিয়াতে যে জিনিসটা হয়েছে, মায়োপিয়াতে কি হয়, কাছের বস্তুকে দেখতে পায়, দূরের বস্তুকে দেখতে পায় না। আর হাইপারমেট্রোপিয়াতে ঠিক তার উল্টোটা, সেই জন্য হাইপারমেট্রোপিয়াকে বলা হচ্ছে লং সাইটনেস। তো এটাতে কি হয়, দূরের বস্তুকে দেখতে পায় কিন্তু কাছেরটাকে স্পষ্ট দেখতে পায় না। আর এটাতে রেটিনার পিছন দিকে গঠিত হয়, রেটিনার পিছন দিকে, এটা সবসময় মনে রাখবে। মায়োপিয়াতে হচ্ছে সামনে গঠিত হয় প্রতিবিম্ব, আর হাইপারমেট্রোপিয়াতে চোখ পেছন দিকে গঠিত হয়। সিমিলারলি মায়োপিয়াতে কনকেভ লেন্স মানে অবতল লেন্স ইউজ হয়। তো অবতল লেন্স তো আমরা দুটোই জানি, অবতল আর উত্তল। সো হাইপারমেট্রোপিয়াতে কি হবে, অবভিয়াসলি উত্তল লেন্স হয়ে যাবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ভিশন টাইপ অফ হিউম্যানের ভিশন টাইপ কিরকম? হিউম্যান যে রয়েছে, তার আগে আরেকটা জিনিস বলে দিই, প্রেসবায়োপিয়াতে কিন্তু বাইফোকাল লেন্স ইউজ করা হয়। প্রেসবায়োপিয়া যাদের প্রেসবায়োপিয়া বলতে পারো, যাদের হচ্ছে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া দুটো সমস্যা একসঙ্গে দেখা দেয়, এটা সাধারণত বয়সকালে দেখা দেয়। তো সেটার জন্য হচ্ছে তোমার বাইফোকাল লেন্স ইউজ করা হয়। আর আরেকটা জিনিস আছে ক্যাটারাক্ট মানে হচ্ছে চোখের ছানি পড়ে যাওয়া, মানে চোখের ওপরে একটা সাদা স্বচ্ছ একটা
মানে কি বলবো, একটা স্বচ্ছ একটা পাতলা আবরণী দেখা দেয়। তো সেই আবরণীটাকে যদি প্রথম ক্ষেত্রে অনেক সময় নর্মাল ক্লিয়ার হয়ে যায় বিভিন্ন আই ড্রপসের মাধ্যমে, পরবর্তীকালে সেটাতে সার্জারি করার প্রয়োজন হয়। তো এটা সাধারণত এজেড পার্সনের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ভিশন টাইপ অফ হিউম্যান। হিউম্যানের কিরূপ ভীষণ টাইপ? তো ভিশন মিন্স মানে হিউম্যানের দৃষ্টি কিরকম। তো হিউম্যানের এটা কিন্তু অনেকের কোশ্চেনটা কনফিউজিং রাখতে পারে। তো কোশ্চেনটা আমি পুরোটা ডিটেলসে বলছি, তারপর তোমরা ডিসাইড করবো কোশ্চেনটা কনফিউজিং না কোশ্চেনটা সত্যি ইম্পর্টেন্ট। তো ভিশন টাইপ মানে হচ্ছে হিউম্যান কিন্তু দুটো চোখের মাধ্যমে কিন্তু দেখে। মানে দুটো চোখের সাহায্যে এক জায়গায় দুটো চোখ থেকে যে দুটো চোখের ভিশন গিয়ে এক জায়গায় তৈরি হয়, এক জায়গায় তৈরি হয় আমাদের চোখে। ঠিক আছে, আমরা এরকম নই যে আমাদের ডান চোখ দিয়ে মানে রাইট সাইডের আই দিয়ে একটা ভিশন দেখছি, লেফট সাইডের আই দিয়ে আর একটা ভিশন দেখছি, এরকম নয়। আমাদের দুটো চোখের মাধ্যমে যখন আমরা কোনো জিনিসকে দেখি, তখন দুটো চোখ দিয়ে আমরা একটা বস্তুকে দেখি। হ্যাঁ, সাইড ভিশন থাকে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু পার্টিকুলারলি একটা বস্তুকে দেখার জন্য আমরা কিন্তু দুটো চোখ দিয়েই দেখি। বাট এটা আমাদের এই জন্য এই ভিশনটাকে বলা হচ্ছে বাইনাকুলার ভিশন। এই জন্য এই টাইপের যে ভিশন, সেই ভিশনটাকে বলা হচ্ছে বাইনাকুলার ভিশন। আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আগেরটার কিন্তু অ্যান্সার কিন্তু হাইপারমেট্রোপিয়া কি বলে দিলাম, এবং এটাতে হচ্ছে কনভেক্স লেন্স ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের যে দৃষ্টি সেটাকে বেঙ্গলিতে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি, এবং ইংলিশে হচ্ছে বাইনাকুলার ভিশন। এবং এইটা আমরা যেরকম মানে দুটো চোখ দিয়ে একটা জিনিস দেখি, কিন্তু যারা হচ্ছে, যেমন ধরো আমি বলবো কাউ বা এরম টাইপের যেসব অ্যানিমালস রয়েছে, তারা কিন্তু দুটো চোখ দিয়ে দুরকম জিনিস দেখে। ইয়েস, এবং তাদের ভিশনটা কিন্তু স্পষ্ট হয় না। মানে কাউ দুটো চোখ দিয়ে দুটো জিনিস দেখতে পায়, বাট আমরা যেহেতু দুটো চোখ দিয়েই একটা জিনিস দেখি, এজন্য আমরা যখন কোনো জিনিস দেখি তখন আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার আসে। আর যারা মানে ওইসব অ্যানিমালদের ক্ষেত্রে কিন্তু ভিশনটা পুরোপুরি ক্লিয়ার আসে না। তো এরপরে আরও কয়েকটা যে কোশ্চেন আছে সেগুলো আমি এখানে লেখা হয়নি, আমি বলে দিচ্ছি সেই কোশ্চেনগুলো। তোমাকে যদি বলে যে আমাদের বডিতে এমন কোন পার্ট রয়েছে যে পার্টে কোনো ব্লাড ভেসেলস নেই, সো এটার অ্যান্সার হয়ে যাবে কর্নিয়া। কর্নিয়া যেটা হচ্ছে চোখের প্রতিস্থাপনের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটাই কিন্তু কোনো রকম ব্লাড ভেসেলস থাকে না। এবার এখানে আর দু একটা পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো আমি ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে দেখো আমি তোমাদের কর্নিয়া ব্যাপারটা বললাম, এবং দেখো আমি এখানে বলেছি ভিট্রিয়াস হিউমার বলেছি, নার্ভ নালি বা যেখানটায় হচ্ছে তোমাদের অপটিক্যাল স্নায়ু, সেটা আমি বলে দিলাম। নেক্সট দেখো পিতবিন্দু রয়েছে বা ইয়েলো স্পট রয়েছে। এটা কি জিনিস? এই যে পিতবিন্দু রয়েছে এখানটায়, বা যেটাকে ইংলিশে বলা হয় ইয়েলো স্পট, এটা অ্যাকচুয়ালি এই জায়গাটায় যেখানটা এই যে এই পয়েন্টটা করা আছে না, সেই জায়গাটা কি হয় এরকম, যাদের কাছে হাতের কাছে বই আছে তারা দেখতে পারবে, এরকম ভি মতো শেপ হয়। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমাদের চোখের সব থেকে বেশি ভালো প্রতিবিম্ব তৈরি হয়। এই পয়েন্টটাতে বেশি প্রতিবিম্ব তৈরি হয়, এবং বলা যেতে পারে এটাকে এই জন্য বলা হচ্ছে প্রত্যক্ষ দৃষ্টি, আর বাদবাকিগুলোকে বলা হচ্ছে পরোক্ষ দৃষ্টি। মানে একটু আগে আমি ইচ্ছা করে এই কোশ্চেনটা এটা আমি আগে বলিনি। এই যে তোমাকে বললাম, আমি ভিশনের ব্যাপারটা বললাম, যখন সাইড ভিশনগুলো বলছো না, সাইড ভিশনগুলো হচ্ছে আমাদের এইসব পার্টগুলোতে তৈরি হচ্ছে, বাট এই যে পার্টটা রয়েছে, এই যে এখানে যে পার্টটা রয়েছে, এই পার্টটাতেই কিন্তু আমাদের এক্স্যাক্ট ভিশনটা তৈরি হচ্ছে, যেটার জন্য আমরা যে জিনিসটা পার্টিকুলারলি দেখতে চাইছি সেটাই দেখি, আর আশেপাশে যে জিনিসগুলো দেখি সেগুলো কিন্তু পরিষ্কার দেখতে পাই না। তো ইয়েলো স্পটেই কিন্তু আমাদের মেন চোখের ইমেজটা তৈরি হয়। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি কিছুটা বলে দিয়েছি, আস্তে আস্তে বাদবাকি সবগুলো বলে দিচ্ছি। তো এখানে যেটা রয়েছে সিলিয়ারি পেশি আমি বলে দিয়েছি, ভিট্রিয়াস হিউমার বলে দিয়েছি, অ্যাকুয়াস হিউমার, লেন্স তো জানোই, শ্বেতমণ্ডল এবং কোরয়েড মণ্ডল বা কৃষ্ণমণ্ডল। শ্বেতমণ্ডল মানে শ্বেত মিন্স হচ্ছে সাদা, বা যাকে হচ্ছে
স্ক্লেরা বলা হয়। স্ক্লেরা কিন্তু বলা যেতে পারে একটা আবরণী, চোখের একটা আবরণী। এর কাজই হচ্ছে চোখকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করা এবং আলোক রশ্মি যাতে মানে এর মধ্যে দিয়েই কিন্তু আলোক রশ্মি কিন্তু ঢোকে আমাদের চোখের, মানে আমাদের চোখের মধ্যে। এই যে এইটার মাধ্যমে কিন্তু এটা হোয়াইট পার্ট, তো এই হোয়াইট পার্টের মধ্যে দিয়েই কিন্তু আলোটা আমাদের চোখে ঢোকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক পার্ট, মানে প্রথমে হোয়াইট পার্ট থাকে যেটাকে বলা হচ্ছে স্ক্লেরা, দেন থাকে হচ্ছে কোরয়েড, কোরয়েডটাকে বলা হচ্ছে কৃষ্ণমণ্ডল। এটা কালো অংশ, যদি অত্যাধিক আলো ঢোকে সেটাকে শোষণ করে নেয় এই স্ক্লেরা বা কৃষ্ণমণ্ডল, এবং যার ফলে আমাদের চোখে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না। এবং এটাতে সাহায্য করছে কে, এইটাতে যে সাহায্য করছে সেটা হচ্ছে আইরিশ, আইরিশ সাহায্য করছে। বা এই যে কনীনিকা দেখতে পাচ্ছ, কনীনিকারই কিন্তু আর এক নাম, কনীনিকার যেটা লেখা রয়েছে বেঙ্গলিতে সেটারই কিন্তু আর এক নাম কিন্তু আইরিশ। ঠিক আছে, এই আইরিশটাই কিন্তু সাহায্য করছে চোখটাকে, যদি সেরকম যদি বেশি আলো ঢোকে চোখটাকে বন্ধ করে নেওয়া, এইসব মানে চোখটাকে করা, এইসবের ক্ষেত্রে কিন্তু সাহায্য করছে। নেক্সট নেক্সট হচ্ছে রেটিনা, আমি অলরেডি যেটা বলেছি। তারপরে দেখো যেটা রয়েছে, এই যে এখানে নার্ভ রয়েছে, এই নার্ভটা হচ্ছে চক্ষু নার্ভ, আর মানে অপটিক স্নায়ু রয়েছে এই জায়গাটা। তো এগুলো সব জিনিসগুলো বোঝা গেল। এবার এই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, অবশ্যই হয়ে যাবে তাড়াতাড়ি। আর যদি পুরোপুরিতে বেঙ্গলিতে দেখতে চাও তাহলে সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, সেখানেও কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়েছি। কারণ আমি এখানে ওই কোশ্চেনগুলো করালাম না যে কেউ যদি লাল রঙের জিনিস, অনেকে আছে যারা লাল রঙের লেখা দেখতে পারে না, দেখতে অসুবিধা হয়, বা ব্লু কালার দেখতে পারে না, তো সেই সব রোগগুলোকে কি বলে, কি নাম বলে, তো সেগুলো সব আমি সেখানে আলোচনা করেছি, এখানে আর সেগুলো করলাম না। তো তোমরা কিন্তু ওই ভিডিওটা পারলে একবার দেখে নিও। আর যদি, অবশ্যই আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আশা করব, এবং তোমাদের যদি এটা হেল্পফুল হয় তাহলে আমি ভীষণ খুশি হব। তো তোমরা এগুলো, আমি আশা করছি যেখান থেকে তোমরা কিছু হলেও এই পোর্শন থেকে যদি কোশ্চেন আসে এবার নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে। তো ওকে গাইস, আজকে এই পর্যন্তই। তো নেক্সট দিন আমি আরও একটা টপিক নিয়ে আসবো। ইয়েস, এইভাবেই ডিটেলসে আলোচনা করব তোমাদের জন্য। তো তোমরা এই জিনিসটা করে নাও। আর আরও যদি বায়োলজি বা ফিজিক্যাল সায়েন্স রিলেটেড যদি আরও কোনো পোর্শন মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তো সেটা আমি এখনও করিনি, যদি মনে হয়, তো অনেকগুলো দিয়েছি, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো নেক্সট টপিকে আমি সেই পোর্শনটা অবশ্যই ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ।